একটি দল যেখানে নিবন্ধনই নাই, সদ্য জন্ম লাভ করেছে, কতদূর যায়, কতদিন রাজনীতিতে টেকে, সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই। নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাতদুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে। স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে? পরশুদিন আপনারা দেখেছেন যে সরকার 13টি রাজনৈতিক দলের সাথে বসেছিল, 13 দলের শীর্ষ প্রধানদের সাথে, সেখানে আমরাও ছিলাম। সেখানে আমরা পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই সরকারের এই পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি সম্মান দেখিয়েই তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না। কারণ পরশুদিনের আগে আপনারা দেখছেন 4টি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেষ্টারা বলেছে 4টি প্রধান দলকে নিয়ে তারা বসেছেন। একটি দল যেখানে নিবন্ধনই নাই, সদ্য জন্ম লাভ করেছে, কতদূর যায়, কতদিন রাজনীতিতে টেকে, সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই। সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে, সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে, পরে আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে। কাজী এই সরকার যে একটি দলকে, বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করা এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে, সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাতদুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে। তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে, সকলকে সমানভাবে দেখবে। এর আগে যেমনিভাবে সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়েছিল, আমরা আশা করি সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একই প্রক্রিয়ায় সর্বদলীয় মিটিংয়ের আয়োজন করবে এবং রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই সেই ঘটনায় শোকার্ত, কিন্তু আমরা দেখেছি সেই মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকার রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারই একটি অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয় ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে। সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।